জগদ্ধাত্রী মাইকে। সুপ্রিয় সনাতন বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে একটু সাজুগুজু করে বের হয়ে পড়লাম আমার বন্ধুদের জগদ্ধাত্রী পুজোর প্রসাদ নিতে। তো আমি যাওয়ার সাথে সাথে দেখতে পেলাম ভক্তবৃন্দরা প্রসাদ নেওয়ার জন্য অনেকে বসে গেছে এবং দেখলাম যে সেখানে প্রসাদ বিতরণ অলরেডি চলতেছে। তো সেখানটাতে অনেক ভক্তবৃন্দের আগমন ঘটেছে। যদিও আমাদের বন্ধুদের এই পূজাটা হচ্ছে তার বাবা খুব ছোটোবেলায় প্রায় 50 থেকে 55 বছর পূর্বে জগদ্ধাত্রী মায়ের একটি বিগ্রহ পেয়েছিল এবং সেই বিগ্রহতে তিনি প্রতি বছর সেবা পূজা দিতেন। যদিও এই বিগ্রহকে নিয়ে বা জগদ্ধাত্রী মায়ের এই প্রতিমাটি নিয়ে অনেক কাহিনী রয়েছে, আমি আস্তে আস্তে আপনাদেরকে সেই কাহিনীগুলো বলবো। আশা রাখছি আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটিতে আমার সাথেই থাকবেন। তো আমি ভিতরে প্রবেশ করতে করতে আপনাদেরকে কাহিনীটা বলে শোনাচ্ছি। সেটা হচ্ছে কি, ওনার বয়স যখন প্রায় 12 থেকে 13 বছর, তখন তিনি একটা খেলার ছলে একটা জগদ্ধাত্রী মায়ের শ্রী বিগ্রহ পেয়েছিলেন এবং সেটাকে নিয়ে তিনি বাড়িতে আসেন এবং পরবর্তীতে তাকে স্বপ্নাদিষ্ট করা হয় যে সে জগদ্ধাত্রী মায়ের পূজা করে সেই পূজার প্রসাদ মানুষের মাঝে বিলি করার জন্য। তো আজকে আমার বন্ধুদেরকে সেই পুরানো জগদ্ধাত্রী মায়ের পুজো সম্পর্কে আপনাদেরকে জানাবো। এটি হচ্ছে জগদ্ধাত্রী মায়ের আজকে পুজোর প্রসাদ। তো আপনারা প্রসাদ দর্শন করুন, পাশাপাশি জগদ্ধাত্রী মায়ের আপনাদেরকে দর্শনটা করাচ্ছি। আমি ভিতরে প্রবেশ করছি, যদিও তাদের সিংহাসনে প্রতিদিনের মতো তারা এককভাবে সেটাকে পূজা দেয়। আজকে যেহেতু জগদ্ধাত্রী পুজো, তারা চেষ্টা করেছে সবার মাঝে একটু প্রসাদ বিতরণ করতে এবং এই হচ্ছে মায়ের শ্রী বিগ্রহ এবং সেটি দর্শন করুন। প্রতি বছর আমার বন্ধুদের এই পূজাটা হয়ে থাকে। তো ভালোই লাগলো, আজকে সারাদিন সেখানে কাটালাম এবং জগদ্ধাত্রী মায়ের প্রসাদ সেবন করলাম। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই লিখে জানাবেন। মাইকে জগদ্ধাত্রী মাইকে, জগদ্ধাত্রী মাইকে।